অনেক ভাইরা কয় কবরের মধ্যে নবীজি আসবে, এটা সম্ভব না, বরং নবীজির ছবি কবরে দেখানো হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রসুলের কি ছবি আছে? ছবি আছে নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ছবির কথা বললে কথাটা একটু ঘুরায় বলে না, ছবি না, রুমালের মধ্যে দেখানো হবে। তো কবরে কি রুমাল দেওয়া হয়? বলেন, রুমাল দেওয়া হয়? তখন কয় না, রুমাল না, ওই কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে মৃত ব্যক্তি কবর থেকে মদিনায় আল্লাহর নবীকে দেখবেন। তখন একটা প্রশ্ন যদি আমরা করি, আমি একজন সাধারণ মানুষ, আপনারা একজন সাধারণ মুসলমান, এই এটা কোন থানা? রাঙ্গুনিয়া থানা। এই তো আমার ইয়া ভাই চলে আসছে, এরশাদ ভাই চলে আসছে। রাঙ্গুনিয়া থানা থেকে আমাদের চোখের কি পাওয়ার দেখেন? আমাদের চোখের পাওয়ার রাঙ্গুনিয়া থানা থেকে কবরের ভিতর দিয়া ওই সুড়ঙ্গের ভিতরে মদিনা শরীফ হাজার হাজার মাইল দূরে আল্লাহর নবীকে আমরা দেখবো। আমাদের চোখের পাওয়ার কত! অথচ নবীজি আল্লাহর নবী আমাদের দেখে, এটা তারা মানে না। আমরা এখান থেকে মদিনা দেখবো, এটা প্রমাণ করতেছে, আর আল্লাহর নবী আমাদের দেখেন, এটা মানে না। কি বুদ্ধিমান তারা! মারাত্মক জ্ঞানী না? এই ধরনের জ্ঞানী থেকে আল্লাহ আমাদের আশ্রয় দান করুক, বলে না আমিন। খবরদার, শানের রিসালাত নিয়ে বেয়াদবি করা যাবে না। নবীজির শান মান বুঝতে হবে। এই জন্য গান গাইছিলাম, ইসলামী সঙ্গীত। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে। বলো না, নবীজির গুণের কথা, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে। এটা নবীজির বাল্যকালের কথা। নবীজি যখন মা হালেমার বাড়িতে ছিলেন, শিশুকালে, বাল্যকালে, ওই ঘটনাটা কবিতার ভাষায় এইভাবে তুলে ধরেছেন। আমি মা হালেমার বাড়িতে গিয়েছি, হয়তো আপনারা অনেকে গিয়েছেন, যেখানে নবীজি বসবাস করেছেন, সহপাঠীদের সাথে বিচরণ করেছেন। ওই জায়গাগুলিতে আমিও গিয়েছি, বিভিন্ন জায়গার ধোলাবালিগুলি আমি এবং মুফতি আসাদ সাহেব আমরা একসাথে গিয়েছিলাম।